ইযাউল মুমিনিনা হারাম। আপনি সিগারেট টেনে আপনার পার্শ্ববর্তী মুসলমানকে কষ্ট দিচ্ছেন, রাতের বেলা আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, আপনার সন্তানগুলি আপনার গালে চুমু দিতে চায় না, কারণ আপনার জবান থেকে সিগারেটের পচা দুর্গন্ধর গন্ধ বের হয়। আপনার পার্শ্ববর্তী লোকগুলারে সিগারেট টেনে টেনে কষ্ট দেন। এই কাজটা কি মুসলমানের বাচ্চার কাজ নাকি ইবলিসের? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কার কাজ? মিশকাত শরীফের হাদিস, ইবনে মাজার মধ্যে বর্ণনাটা এসেছে। পয়গম্বর আরবি বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। আপনি আমি আমাদের প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে বলে শুরু করব, রহমত আর বরকত দিয়ে আমাদেরকে ভরে দিবেন যিনি, তিনি কে? আবারও বলেন না, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার প্রতি কাজের শুরুতে কথা কন না, ঘরে ঢুকব, বের হব, চাবি দিয়ে তালা খুলব, ক্যাশ বাক্সে হাত দিব, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ। এবার মদ পান করার সময় কি বলবো? বিসমিল্লাহ কইতেন না কেন? এটা খাইতেন না? এটা পেটের ভিতরে যায় না? পান খাওয়ার সময় কি কার নাম, কার নাম, কার নামে খাইবেন? কথা কয় না এখন। সিগারেট পান টানার সময় কার নামে শুরু হবে? বলেন, শয়তানের নামে। কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? ও মুমিন মুসলমান, আপনার আমার জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার জবানে থাকে আলহামদুলিল্লাহ, আপনার আমার জবানে থাকে সুবহানাল্লাহ, আপনার আমার জবানে তাকবীর তিলাওয়াতে কোরআন, আপনার আমার জবানে সিজদায় গিয়ে পরে পরে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন সিজদা থাকাকালীন সময়ে মালিকের কুদরতি পাও আপনার আমার কপালের নিচে রেখে দিন। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পরে পরে বলি, রব আপনি সকলের বড়, সকলের বড়, আপনার পায়ে সিজদায় পড়ে গেলাম। আপনি আমি সিজদায় আল্লাহর পায়ে পড়ে যাই। আল্লাহ সিজদা থাকাকালীন সময়ে রহমতের কোলে উঠাইয়া আল্লাহর কাছাকাছি বানাইয়া নিন। এত বড় দয়াবান ক্ষমা করনেওয়ালা মালিকের নাম কি? আবার বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলতে হবে, আল্লাহু আকবার। মুমিন মুসলমান, আপনার পকেটে টাকা দিয়ে সিগারেট কিনে কিনে টানবেন, আপনার হার্ট, আপনার বাল্ব, আপনার লাংস, আপনার লিভার আপনি নষ্ট করবেন। আমি 3 পয়সার মূল্য আর আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু এই কাজগুলো যখন করবেন আপনার আমার বিবেক বুদ্ধি কতটুকু লোপ পেয়েছে চিন্তা করে দেখেন। নাম্বার 1, আপনি গাড়ির সিটে বসে থাকবেন, আপনার পাশে বসে আরেকজনে সিগারেট টানবে। আমার যে কষ্ট হচ্ছে এটা তার ব্রেনে ঢুকে না, এর মানে তার ব্রেন সুস্থ না অসুস্থ? আওয়াজ যে বলেন না, সুস্থ না অসুস্থ? আপনি সিগারেট টানছেন, আমার আপনার সামনে দাঁড়িয়ে আরেকজনে মুখে কাপড় দিয়ে, টিস্যু দিয়ে, মাস্ক দিয়ে তার নাক, তার জবান বন্ধ করছে। আমার সিগারেটের গন্ধ যেন তার কানে না, তার নাকে না লাগে, কিন্তু আমার চক্ষু তার কষ্টর দিকে যায় না, তার মুখ ঢাকার দিকে আমার চোখ যায় না, তার নাক বন্ধ করার দিকে আমার চোখ যায় না। এর মানে সিগারেট ধূমপান করার কারণে আমার দিমাগ মস্তিষ্ক সুস্থ না অসুস্থ? আরো জোর জোরে বলতে হবে, সুস্থ না অসুস্থ? ইযাউল মুমিনিনা হারাম। আপনি সিগারেট টেনে আপনার পার্শ্ববর্তী মুসলমানকে কষ্ট দিচ্ছেন, রাতের বেলা আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, আপনার সন্তানগুলি আপনার গালে চুমু দিতে চায় না, কারণ আপনার জবান থেকে সিগারেটের পচা দুর্গন্ধর গন্ধ বের হয়।
আপনার পার্শ্ববর্তী লোকগুলারে সিগারেট টেনে টেনে কষ্ট দেন। এই কাজটা কি মুসলমানের বাচ্চার কাজ নাকি ইবলিসের? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কার কাজ? সকল কাজের শুরুতে, সিগারেট টানার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, বলেন বিসমিল্লাহ নাই। এবার উলামায়ে কেরাম বলেন সিগারেটের ধোঁয়া তাশাব্বুহ আনিন নার, জাহান্নামের আগুনের সাথে সিগারেটের ধোঁয়া সাদৃশ্য রাখে। নাউজুবিল্লাহ বলেন। সূরাতুল ওয়াকিয়ার নাম শুনছেন নি? হ্যাঁ, নাম শুনছেন নি? এই সূরার মধ্যে একখানা আয়াত আছে, আল্লাহ জাহান্নামীদেরকে আগুনের অন্ধকার কুণ্ডলীর ভিতরে ফেলে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এখন যারা উঠবেন, আমি মনে করবো আপনি সিগারেট টানেন, একটা মানুষ উঠবেন না। ওয়াযল্লিম মিন ইয়াহমুমিল লা বারিদিন ওয়ালা কারীম। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযল্লিম মিন ইয়াহমুম, জাহান্নামের আগুনের কুণ্ডলীর ভিতরে কতক লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে জাহান্নামীদের নাকে আর মুখে এই কালো ধোঁয়াটা বের হবে। সিগারেট টানার পরে আপনার আমার নাকে মুখে কালো ধোঁয়া বের হয়। উলামায়ে কেরাম বলেন সিগারেটের ধূমপানের ধোঁয়া জাহান্নামের ধোঁয়ার সাথে সাদৃশ্য রাখে বিদায় মুসলমানের বাচ্চা সিগারেট টানতে পারে? আরো জোরে বলতে হবে, টানতে পারে না। কেন টানতে পারে না? একখানা হাদিস শুনেন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ শাফাতাইহি আলা শাফাতাইল মুসাল্লি ইযা ইয়াকরাউল কুরআন ফি সালাতিহি। পয়গম্বর আরবি বলেন আমার উম্মত নামাজে দাঁড়াইয়া কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দে। কোরআন কারীম তেলাওয়াত করা অবস্থায় যত রহমত নাজিল হয়, মুসল্লির রহমত নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা আপনার আমার টুটে টুটে লাগাইয়া দে। আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমানের বাচ্চা, বলেন জবানটাকে পবিত্র রেখে নামাজে তেলাওয়াত শুরু করার দরকার আছে না? ওয়াজ নাম্বার 3 নম্বর ওয়াজ। আপনার আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম নিজের ঘর বাড়ির টেনশন করেন নাই, সর্বপ্রথম বানিয়েছেন মসজিদ। কি বানিয়েছেন? আরেকটু জোরে বলতে হবে, কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুবা মসজিদের ইমাম এবং মুসল্লিদের পবিত্রতার প্রশংসা করে কোরআন কারীমে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যাদের পবিত্রতার প্রশংসা করে আসমানের মালিক আল্লাহ আয়াত নাজিল করেন, তাদের পবিত্রতাটা কত চমৎকার ছিল জানেন কে? ওই আল্লাহ বলেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। জোরকন আর জোরকন আল্লাহু আকবার। সবাই আমারে চেনেন না, এই জন্য আপনাদের আমার এখন আপনাদের মায়া লাগে নাই। নবীগঞ্জের বড় ভাই বয়ান করে গেলেন, আপনারা মায়া করলেন, সবাই বসলেন, আমি আসলাম, আপনারা চলে গেলেন। এই যে পোস্টারে আমার নাম সবার নিচে, এই জন্য না, আমি বাহুবলের ছেলে। কোন জায়গার ছেলে? এখন মায়া বাড়বে না কমবে? আমি আপনাদের দূরের না কাছের? এই ভিতরে ভিতরে আসেন, ভিতরে আসেন।
ভিতরে ভিতরে। আমি আপনাদের দূরের না কাছের, আপনাদের ছেলে ভাই ভাতিজা যদি একটা কড়া কথা কয় আপনাদেরকে কষ্ট দিয়েই দিই, এটা কি মনের ভিতরে রাখবেন নাকি ফালাই দিবেন? ইনশাআল্লাহ বলেন। আপনার আমার জবানটা পবিত্র রাখার দরকার আছে না নাই? আমি যেগুলি বলি এগুলি কি যুক্তিকতার ভিতরে আছে না অযৌক্তিক? কথা কোনটা দিকে? আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবীজি কোথায় থাকবেন, কোথায় শুইবেন, কোথায় ঘুমাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিন্তা করেন নাই। সর্বপ্রথম নবীজি বলেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আমাকে সহযোগিতা করো, আমার বিশ্রামের জায়গা, আশ্রয়ের জায়গার প্রয়োজন নাই। আমার মালিককে কোন জায়গায় আমি সাজদা দিব, আমি সাজদা কোন জায়গায় দিব, আমার সাহাবীরা কোন জায়গায় আমার পিছনে কাতার বেঁধে দাঁড়াবে, এই জায়গাটা আমাকে নির্ধারণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে মাটি কেটেছেন, নিজে ইট বসিয়েছেন, নিজে খেজুর গাছ কেটেছেন, খেজুরের পাতা দ্বারা মসজিদে কুবা বানিয়েছেন, নবীজি নিজে ইমামতি করেছেন, নবীর পিছনে সাহাবায়ে কেরাম মুসল্লি হয়ে দাঁড়িয়েছেন। আসমান থেকে জিবরিল আমিন আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবীদের পবিত্রতা আল্লাহর পছন্দ হয়েছে। এবার জানতে হবে নবীর সাহাবীরা কেমন করে পবিত্রতা অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আই ফিল মসজিদুল কুবা, মসজিদে কুবার ভিতরে এমন কতগুলি মানুষ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পবিত্রতাকে পছন্দ করে, আমি আল্লাহ এদের পবিত্রতা পছন্দ করে নিয়েছি। জোরে কইলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরামকে আপনার আমার নবীজি প্রশ্ন করেছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা কেমন করে পবিত্রতা অর্জন করো? তোমাদের পবিত্রতার প্রশংসা করে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন। পরওয়ারদিগারে আলম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির সাহাবীদের অবস্থা জানার জন্য প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কোন পবিত্রতা অর্জন করি না যার কারণে আসমান থেকে আয়াত নাজিল হতে হবে। আমরা প্রস্রাব করে, বাথরুম করে ভালোভাবে আমরা পরিষ্কার হই, ভালোভাবে পরিষ্কার হই, দৃঢ়স্থিরভাবে পরিষ্কার হই, প্রস্রাবের সিটা থেকে আমরা মুক্ত হই, টয়লেট থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে ঢোকার আগে আমাদের জবানটাকে ভালোভাবে মিসওয়াক করে পরিষ্কার করি, এর বাইরে কিছু নয়। আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের পবিত্রতা পছন্দ করে মহান মালিক আয়াত নাজিল করে দিয়েছেন, আমার বাদবাকি উম্মতগুলোরও জানাইয়ে দিও, আমার উম্মতরা যেন নাপাক জবান নিয়ে মসজিদে হাজির না হয়। আমার যে বান্দাগুলি পবিত্রতা অর্জন করে, জবানটাকে পবিত্র করে, ইস্তিনজার জায়গাটা পবিত্র করে, টয়লেটের জায়গাটা পবিত্র করে, পবিত্র অবস্থায় মসজিদে ঢুকবে, ওই মানুষগুলাকে কুবা মসজিদের সাহাবীদের সাথে জান্নাতের লিস্টে নাম উঠাইয়া নিবেন যিনি, তিনি কে? আরেকটু জোরে বলতে হবে, কে? জবাব দেন মুসলমান। পেঁয়াজ রসুন হারাম না হালাল? পেঁয়াজ রসুন হারাম না হালাল? কথা কন্যা, জোরে কন্যা দেখি। পেঁয়াজ রসুন খাইয়া মসজিদও যাওয়া যায়নি। হ্যাঁ, দাঁত কি করতে হয়? ব্রাশ করতে হয়, মিসওয়াক করতে হয়, না পারলে ছাই দ্বারা, বালু দ্বারা ঘষাইতে হয়, না হয় মাটি দ্বারা হইলেও দাঁত পরিষ্কার করে আপনি আমি মসজিদে যাই। জবাব দেন, কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধের চাইতে সিগারেটের গন্ধ একটু কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? পেঁয়াজ রসুন খাইয়ে যদি দাঁত ব্রাশ করতে হয়, মিসওয়াক করতে হয়, সিগারেট পান করার পরে মসজিদে ঢোকার আগে মিসওয়াক আর ব্রাশ নয়, সদরঘাটের পাত্তর দিয়ে দাঁত ঘষানি লাগবো। কথা এখন কথা কইতো না, কথা কইতো না। ও মুসলমানের বাচ্চা, সিগারেট যে কিনলাম কার টাকা দিয়ে? কার টাকা দিয়ে?
খাওয়ার পরে হার্ট, বাল্ব, লাংস, কিডনি নষ্ট হবে, এগুলা কার? আমার টাকা দিয়ে সিগারেট কিনছি, আমার অঙ্গগুলিরে আমি দিন দিন নষ্ট করছি। আবার শুরুতে বিসমিল্লাহ নাই, শয়তানের পেটে যায়। কথা কয় না মুসলমান? আমার টাকা, আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করি, এই খাদ্যটা শয়তানের পেটে যায়। আপনার আমার মতো বুকা মুসলমানের বাচ্চা কোনো কালে পৃথিবীতে ছিল বলে আমার মনে হয় না। ঠিক না বলেন না মুসলমান? আমার টাকা দিয়ে সিগারেট খাবো, আমার সম্পদ ব্যয় করব, আমার হার্ট, বাল, কিডনি নষ্ট করব, আমার আরেক মুসলমানকে কষ্ট দিব, শুরুতে বিসমিল্লাহ নাই, শয়তানকে খাওয়াবো, আর মনে করব কলিমা আমার জবানে মৃত্যুর সময় জারি হবে। অন্ধকার সাগরে ডুবে থাকেন, সিগারেটের জবানে কলিমা জারি হবে না, না 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 না। নাউজুবিল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ কইলেন।